ইতালির উত্তর পশ্চিমে অবস্থিত একটি ঐতিহাসিক পোর্ট সিটি জেনোয়া। ক্রুসেড থেকে শুরু করে কলম্বাসের যাত্রা সবকিছুর সাথেই জড়িত আছে এর ইতিহাস। উই স্টার্টেড উইথ দ্য মোস্ট বিউটিফুল বিচ অফ দ্য জেনোয়া, বোকাদাসে। এটা এখানকার একটা ট্রেডিশনাল ফিশিং ভিলেজ। 1000 খ্রিস্টাব্দে স্পেনিশ জেলারা এখানে এসে এটা ক্রিয়েট করে। এটা খুবই কালারফুল একটা জায়গা। সমুদ্রে কুয়াশার মাঝে যাতে খুব দূর থেকেও এটা লোকেট করা যায়, এই জন্য এত কালারফুল, এত ভাইব্রেন্ট রং ইউজ করা হয়েছে। এখানে বিচটাও নুড়ি পাথরের, বালুর না। এই রোদের আলোতে খুবই সুন্দর লাগতেছে এই বিচটা। আরেকটু সময় কাটাতে পারলে ভালো হতো, বাট উই হ্যাভ এ লট টু কভার, সো উই আর এন্টারিং ইনসাইড দ্য সিটি নাও। আমার প্রাণ লুকিয়ে আছে গোলকধাঁধার মতো সরু গলিগুলোতে, যেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কারুগ্গি। আর এই কারুগ্গের মধ্যে হঠাৎ ছোট ছোট পিয়াজা খুলে যায়, মানে প্লাজা, যেখানে অদ্ভুত সুন্দর কালারফুল বিল্ডিং দেখা যায়, লন্ড্রি লাইন ঝুলছে, পুরোনো দোকান, হিডেন চার্চ। তো একটা কর্নারই খুবই সুন্দর। শহরের একদম কেন্দ্রে অবস্থিত ইউনিভার্সিটি অফ জেনোয়া 1481 সালে তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়টি ইটালির অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটার আর্কিটেকচার অনেকটা প্যালেসের আর্কিটেকচার থেকে ইন্সপায়ার্ড, দেখতে অনেকটা প্যালেসের মতো মনে হয়। এখান থেকে বেরিয়েছে ইটালির প্রথম অ্যাস্ট্রোনট আর প্রেসিডেন্ট নেপোলিয়ন বনাপার্ট যখন জেনোয়া দখল করেছিলেন, এটাকে ইটালির অন্যতম ইউনিভার্সিটি হিসাবে ঘোষণা করেন। এখান থেকে বাইরে বেরিয়ে দেখা যাচ্ছে একটি চার্চ, বেসিলিকা দেলা সান্তিসিমা। বাইরে থেকে এই চার্চটির নিউ ক্লাসিক্যাল ফাসাদ দেখলে অনেকটা সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে পা রাখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এই চার্চটাকে অনেকে গোল্ডেন চার্চও বলে। এর ছাদ আর দেয়ালের কিছু অংশ বলা হয় যে সত্যিকারের সোনায় মোড়ানো, সোনালি স্টাকো, বহুবর্ণ মার্বেল এবং বিখ্যাত পেইন্টারদের আঁকা ফ্রেস্কো। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মাথার উপর আঁকা এই গম্বুজ চিত্র, যেখানে মেরির ঊর্ধ্বারোহণ এমনভাবে আঁকা হয়েছে যে মনে হয় যে সত্যিকারের আকাশ খুলে গিয়েছে। এই জায়গায় হাঁটতে হাঁটতে এই ধরনের প্রচুর ছোট ছোট প্লাজার মতো জায়গা দেখা যায়, ক্যাফে ট্যাফে থাকে। পিয়াজ্জা বাঞ্চিতে দাঁড়ালে আপনারা আরেকটি অদ্ভুত চার্চ দেখতে পারবেন, সান পিয়েত্রো ইন বাঞ্চি। 1500 সালের দিকে জেনোয়ার ব্যবসায়ীরা এখানে দোকান দিতে চায়, বাট চার্চ কর্তৃপক্ষ সাথে এটা নিয়ে একটু ঝামেলা হয়। শেষ পর্যন্ত ডিসাইড হয় যে নিচে দোকান বানানো হবে আর উপরে চার্চ বানানো হবে। এই দোকানের ভাড়া দিয়ে চার্চের খরচ চালানো হবে। এটি মিক্সড ইউজ আর্কিটেকচারের একটা ভালো উদাহরণ। বাংলাদেশের এরকম অনেকগুলো মসজিদ আছে। শহরের উপরের দিকে দেখা মিলবে পোর্তা সোপ্রানা। এটি জেনোয়ার 12 শতাব্দীর প্রাচীন সুরক্ষা প্রাচীরের একটি অংশ। বিশাল দুটি টাওয়ার আজও মধ্যযুগীয় ডিফেন্স আর্কিটেকচারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই দরজার গায়ে খোদাই করে লেখা আছে, যদি শান্তি নিয়ে আসো এই দরজা খোলো, যদি যুদ্ধ চাও ফিরে যাও। এর একবারে পাশেই আছে সেন্ট এন্ডিও ক্লোস্টার, এর ধ্বংসাবশেষ। 12 শতাব্দীর এই কলামগুলো আর খিলনাগুলো এখনো দাঁড়িয়ে আছে। একটি বাড়ি যেটাকে মনে করা হয় ক্রিস্টোফার কলম্বাসের শৈশবের বাড়ি। পিয়াজ্জা ফেরারির একদম কোনায় লুকিয়ে আছে চিয়েস্তা দেল জেসু। যারা আর্ট এবং ডিটেইলড আর্কিটেকচার ভালোবাসেন তাদের জন্য এটা স্বর্গ। এখানকার ইন্টেরিয়র মূলত পলিক্রোম মার্বেল বা বহু রঙের মার্বেল দিয়ে সাজানো।
ইতিহাস বলে জেনোয়ার প্রভাবশালী পরিবারগুলো একে অপরের সাথে কম্পিট করত কে কার থেকে সুন্দর চার্চ দামি চার্চ বানাতে পারে। ষষ্ঠ শতাব্দীতে নির্মিত এই গির্জাটি পুনর্নির্মাণ করা হয় ১৬শ শতাব্দীর শেষের দিকে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পিটার পল রুবেন্সের ২টি বিখ্যাত চিত্রকর্ম। তার আঁকা চিত্রকর্ম জেনোয়ার শিল্পীদের পেইন্টিংয়ে লাইটের নতুন ইউজেজ শিখায়। ফ্রিতে এই দারুণ দারুণ ছবিগুলো উপভোগ করতে চাইলে এখানে চলে আসতে পারেন। দারুণ একটা জায়গা। জেনোয়ার সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান সান লরেন্সো ক্যাথেড্রাল। এর আর্কিটেকচার স্টাইলটি বাকি চার্চগুলো থেকে খুবই ডিফারেন্ট। সাদা ও কালো মার্বেলের অল্টারনেটিং ব্যান্ডস, যা জেনোভার গথিক স্টাইলের একটা সিগনেচার ডিজাইন। এখানে সবচেয়ে রোমাঞ্চকর গল্পটি হলো এখানের অবিস্ফোরিত বোমা। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর বিমান থেকে ছোড়া একটি বোমা চার্চের ছাদ ফুটো করে ভেতরে পড়ে যায়, কিন্তু তাও এটি ফাটেনি। সেই বোমাটি আজও ভেতরে রাখা হয়েছে একটা মিরাকেল হিসেবে। এছাড়া এখানকার আন্ডারগ্রাউন্ডে রাখা সাক্রো কেটিনো নিয়ে অনেকে বিলিভ করে এটাই যীশু খ্রিস্টের লাস্ট সাপারের ভোজের সেই বিখ্যাত হোলি গ্রেভ। এই ক্যাথিড্রাল শুধু ধর্মীয় স্থানই নয়, এটা জেনোয়ার ইতিহাসের একটা বিরাট অংশ। যাত্রার শেষ গন্তব্য শহরের সবচেয়ে অসাধারণ দৃশ্য দেখা যায় এখান থেকে। সানসেট দেখার জন্য তড়িঘড়ি করে এখানে পৌঁছে গেলাম। এখান থেকে জেনোয়ার আরবান মরফোলজি বা পাহাড়ি শহরের গঠন পরিষ্কার বোঝা যায়। জেনোয়া কোনো পরিকল্পিত আধুনিক শহর না, এটি কয়েকশো বছরের ইতিহাস আর স্থাপত্যের এক জীবন্ত কোলাজ। এটা শুধু একটা পোর্ট সিটি না, এখানে ইতিহাসে রয়েছে ইটালি ইকোনমির আর মানব সভ্যতার এক দারুণ সংমিশ্রণ।